आज 20 रमजान 1500 বছর আগে একটা ঐতিহাসিক দিন আজকে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে পবিত্র মক্কায় প্রবেশ করেছিলেন এবং মক্কা বিজয় হয়েছিল। এই ঘটনা আমাদেরকে যেটা শেখায়, যেই মক্কা থেকে আল্লাহর নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেই মক্কায় মুসলমানরা নির্যাতিত ছিলেন, আল্লাহকে আল্লাহ বলার কারণে তাদেরকে অপদস্থ হতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল, আল্লাহ তাআলা আবার তাদেরকে সেই ভূমিতে ফিরিয়ে নিয়ে এসেছেন, সেই ভূমি তাদেরকে ফেরত দিয়েছেন। আমরা সেই স্বপ্ন দেখি, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের ছিল, যেই ফিলিস্তিন আমাদের ছিল, যেই জৈতুনের বাগান আমাদের ছিল, সেই জৈতুনের বাগান আজকে যারা ছিনিয়ে নিয়ে সেখানে বোমা মেরে হত্যা করে কোনো একটা নগরী বানাতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের সাথে আমেরিকা থাকতে পারে, তোমাদের সাথে অমুক তমুক থাকতে পারে, ওই রাষ্ট্র সেই রাষ্ট্র থাকতে পারে, আমাদের সাথে আল্লাহ আছেন, আমরা সেদিকে তাকিয়ে আছি। ইনশাআল্লাহ 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 এমন একদিন আসবে, আবারও সালাউদ্দিন আইয়ুবী আসবেন এবং এই ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। মুআজ্জাজ মুহতারাম এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের মহান সম্পদ দান করেছেন, সেই সাথে রমজান পর্যন্ত এ পর্যন্ত তিনি আমাদেরকে ভালো রেখেছেন। এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটা অনুগ্রহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক সময় আমরা দেখি আমাদের দুনিয়ার জীবনে আমরা যখন অপরাধ করে ফেলি কারোর সামনে, তা আমরা যাদের অধীনস্থ হই তারা কখনো কখনো আমাদেরকে বলেন, আরও একটা চান্স তোমাকে দিলাম। অর্থাৎ অপরাধ জানার পরে একটা সুযোগ দেন, তারা বলেন যে এই শেষ সুযোগ, আরও একটা সুযোগ দিলাম, এইবার ভালো করে চিন্তা ভাবনা করবা, আর যেন ভুল না হয়। আমরা বলি না যে আরেকটা সুযোগ দেন স্যার, তখন ওনার পক্ষ থেকে এই কথাটা বলা হয়। দুনিয়াতে কখনো কখনো সুযোগ দেওয়া হয়, আবার কখনো কখনো সুযোগ দেওয়া হয় না। আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষেত্রে এমন এমন কিছু সময় আর সুযোগ রেখেছেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিতভাবে বান্দাদের জন্য দিয়ে রাখা হয়েছে। কিন্তু আফসোসের কারণ হলো এটাই যে আমরা বান্দারা সেটা উপলব্ধি করতে পারি না, সেই সুযোগটাকে গ্রহণ করতে পারি না। সেই সুযোগের অন্যতম একটা সুযোগ হলো মাহে রমাদান। এই যে রমজান এসছে, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এই রমজান আল্লাহ তাআলা এই জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। 11টি মাস আমাদের গায়ে যত ধুলোবালি, আমাদের শরীরের ভেতরে, মনের ভেতরে পাপাচারের যত অন্ধকার, ময়লা, আবর্জনা ছিল, এগুলো থেকে যেন আমরা পুত পবিত্র হতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি, এটার জন্য আল্লাহ তাআলা রমজানের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা অনেকেই রমজানকে পেয়েও আমরা কাজে লাগাতে পারছি না। আমি এর আগে আপনাদেরকে একটা গল্প বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে গল্পতে বলেছিলাম যে কোনো এক বাদশাহ তিনি খুশি হয়ে একজনকে বলেছিলেন যে ঠিক আছে, তুমি আগামীকালকে আমার সাথে নাস্তা করবে, আর সেই নাস্তাটা তুমিই সরবরাহ করবে। সেটা তুমি আমার বাগানে প্রবেশ করবে, বাগানে ঢোকার পরে তোমার যা ইচ্ছা হয় সেখান থেকে ফলমূল নিয়ে সেগুলো আমার সামনে আগামীকালকে পরিবেশন করবে। আমি তোমার হাত থেকে নাস্তা সংগ্রহ করব, সকালের নাস্তাটা খাবো। শর্ত হলো বাগানে প্রবেশ করবে, প্রবেশ করার পরে পিছনে আর আসতে পারবে না, সামনেই যেতে হবে। তো সে চিন্তা করলো এটা কোনো বিষয় হলো, একজন বাদশাহ তিনি মাত্র ছোট্ট একটা কাজ আমাকে দিয়েছেন, যে তাকে খুশি করবার জন্য তার সামনে আমি নাস্তা পরিবেশন করব, ফলমূল পরিবেশন করব, তাও তার বাগান থেকে। তো সেই লোক ঠিকই বাগানে প্রবেশ করেছে। করার পরে সে চিন্তা করলো যে সর্বনাশ, এখানে এত ফল, এত কিছু, সামনে না জানি আরও কি আছে। সে তার ঝুড়িটা নিয়ে ঢুকেছে, কিন্তু সেখান থেকে আর ফল সংগ্রহ করে নাই। আরও সামনে গিয়েছে, ভাবছে সামনে আরও কিছু আছে। আরও সামনে গিয়েছে, ভাবছে আরও সামনে আরও কি না জানি আছে। একটা পর্যায়ে দেখা গেছে সেখানে আর কোনো ফল নাই, আর সে পিছনেও আসতে পারছে না। কিন্তু সে তখন আফসোস করছিল যে হায় রে, এত বড় একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা আমার হাতছাড়া হয়ে গেল। প্রিয় ভাই এবং বোনেরা, রমজান আমাদের জীবনে এই সুযোগটা নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছেন, অথবা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আমাদেরকে প্রবেশ করিয়েছেন যে তুমি
আমল করতে থাকো, যা আমল করবে আমি তোমার কাছ থেকে গ্রহণ করতে থাকবো, যা আমাকে দিবে তাই আমি গ্রহণ করতে থাকবো। আমরা চিন্তা করেছি রমজান আসুক, এবার শুরু করব। রমজান আসছে আমাদের মাঝে, 4 দিন 5 দিন 10 দিন চলে গেল। ভাবলাম যাক 10 দিন গিয়েছে, এবার শুরু করব। এইভাবে আরও 10 দিন চলে গেছে। ভাই আজকে 20 রমজান চলে যাবে, সামনে থেকে 3য় দশক শুরু হবে। এখনও যদি আমাদের ইবাদতের ঝুড়িটা ফাঁকা থাকে, এখনও যদি আমি ভাবি সামনে যাক, আর কটা দিন যাক, আগামীকাল থেকে ঠিক হব, আগামীকালকে ঈদের চাঁদ উদিত হবে, সেদিন আপনার হাজারো কান্না আরশে আজিমে কিন্তু পৌঁছবে না। সুতরাং সময়টাকে কাজে লাগাবো। আমরা এই যে 20 দিন কাটিয়ে গেছি, একটু যদি চিন্তা করি যে এই 20 দিন আমরা কি কি করেছি, রমজানের যে হকগুলো ছিল সেটা কি আমরা আদায় করতে পেরেছি। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই রমজান মেহমান হয়ে আমাদের প্রত্যেকের কাছে এসছে, অনেকগুলো পুরস্কার নিয়ে আসছে। আবার সে বলেছে তুমি যদি পুরস্কার পেতে চাও কিছু কিছু কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমরা কি আসলে পারছি কিনা? আমরা বাংলাদেশকে দেখি, যখন বহির্বিশ্বের উন্নত বিশ্বের কাছ থেকে আমাদের ঋণ নিতে হয়, তখন আমাদের অনেক শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো পূরণ করার পরে তাদের কাছ থেকে আমরা ঋণ পেয়ে তারপরে অনেক চিন্তা ভাবনা করি। আর রমজান আমাদের কাছে আসছে আমাদের কল্যাণে, আমাদের জন্যই সে কিছু বলেছে যে তুমি এই বিষয়গুলো পরিত্যাগ করো, তাহলে দেখবে যে আমি যাবার সময় তোমাকে কিছু জিনিস দিয়ে যাব, ওই জিনিস তুমি পাওয়ার পরে তোমার আর কোনো কিছু দরকার হবে না। সুবহানাল্লাহ। এখন আমরা কি আমাদেরকে পরিবর্তন করতে পেরেছি কিনা, এটা হলো বিষয়। যেমন মনে করেন, আমি যদি হাদিসের কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই যে একটা কথা, এই একটা কথা যদি আমরা আমাদের ভেতরে প্রবেশ করাতে পারি, তাহলেই কিন্তু আর কিছু লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় আমাদেরকে টাচ করেছেন যে তুমি যে রোজাদার হিসেবে তোমার কিছু জিনিস ছাড়ার দরকার ছিল, তুমি সেগুলো ছাড়তে পেরেছো কিনা। এর মধ্যে কি ছাড়তে হবে? জুর ছাড়তে হবে। জুর মানে কি? জুর মানে হলো অনর্থ। দেখেন, যদি অনর্থ কথা, অনর্থ কাজ আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে দিতে বলেন রমজানের মধ্যে, যে এগুলো যদি তুমি করো আল্লাহ তাআলার কাছে তুমি উপোস হিসাবে উঠবে, তাহলে গীবত বলবেন, শেকায়েত বলবেন, চগলখড়ি বলবেন, মানুষের মনে কষ্ট দেওয়া বলবেন, মানুষকে ঠকানো বলবেন, অর্থাৎ যেই পাপগুলোকে আমরা পাপ হিসাবে জানি, জুর তো সেই হিসাবে পাপ না, সেটাও আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন যে অনর্থ কোনো কথার কাজ তুমি রমজানে করবেই না। কারণ যদি এমন কিছু করো তাহলে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে কিন্তু উপবাস হিসাবে উঠবে, রোজাদার হিসাবে উঠবে না। তাহলে আমরা যে সারাদিন চলছি, আমরা কি কোনো মিথ্যে বলছি রোজা রেখে? আমরা কি চগলখড়ি করছি? আমরা কি গীবত করছি? আমরা কি শেকায়েত করছি? আমরা কি কারো পিছনে পড়েছি? আমরা কি কারো হক নষ্ট করছি? আমি কি কারো সম্পদ গ্রাস করছি? আমি কি এখনও সেই সুদের মধ্যে আছি? আমি কি এখনও সেই ঘুষ নিচ্ছি? এইভাবে হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে আসা দরকার, আর চিন্তা করা দরকার। যেখানে আল্লাহর নবী জুর ছাড়তে বলেছেন, সেখানে আমি কি করছি আসলে? 20 দিন তো চলে গেল, আমার ঝুড়িটার কি অবস্থা? যেই ঝুড়ি নিয়ে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, রমজানে প্রবেশ করিয়েছেন, অথচ অসংখ্য মানুষ আছে যারা আমার চারপাশে, যারা রোজা রাখতে পারছেন না, যারা হাসপাতালের বিছানায় ছুঁয়ে ছুঁয়ে কাঁদছেন, তারা বলছেন যদি আজকে সুস্থ থাকতাম তাহলে রোজা রাখতাম। অসংখ্য মানুষকে দেখবেন পিঠের ব্যথায়, কোমরের ব্যথায় নামাজ ঠিক মতন পড়তে পারছেন না, অথচ প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন। আপনার সেজদা দেওয়ার ক্ষমতা আছে, আপনার রুকু দেওয়ার ক্ষমতা আছে, আপনার চোখের দৃষ্টি আল্লাহ এখনো ভালো রেখেছেন। অসংখ্য মানুষ দেখবেন যারা দেখতে পান না, তারা আজকে কান্না করছেন, আল্লাহ তোমার কোরআন পড়তে পারছি না। কিন্তু আপনার চোখের দৃষ্টি থাকা সত্ত্বেও আপনার চোখ মোবাইল থেকে সরে না, কিন্তু কোরআনের দিকে যায় না। আপনি কি বলবেন? আপনার সেই ঝুড়িটার কি অবস্থা, আমার সেই ঝুড়িটার কি অবস্থা? আমি তাই আপনাদেরকে বিনীতভাবে, আমি আমার নিজেকে নসিহা করছি, আমি আপনাদেরকে বলছি, এই যে 10টা দিন আছে, জীবনের শেষ 10 দিন আপনি মনে করুন, আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন, এত ভালো রেখেছেন, এত ভালো রেখেছেন। আমরা কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে?
আজকে ফিলিস্তিনের দিকে তাকান, প্রতিটা দিন শত শত মানুষকে তারা মেরে ফেলছে। আজকে ইন্ডিয়ার দিকে তাকান, মুসলমান আজকে তার আমল করতে পারে না, মসজিদের সামনে যা খুশি তাই তারা হিন্দুরা করে বেড়াচ্ছে, মুসলমান বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের জমিনে বাচ্চা, ছোট ছোট বাচ্চা না খেয়ে রোজা রেখেছে, ইফতারের অপেক্ষা করছে, ওই মুহূর্তে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এমন এমন বাচ্চা, ওরা ঠিক মতন কথা বলতে পারে না, ওদের ফ্যামিলির মধ্যে 6 জন 8 জন 9 জন সদস্য ছিল, ও ছাড়া আর কেউ নাই, সবাইকে মেরে ফেলা হয়েছে। সেই তুলনায় আমরা কোথায় আছি? আমরা ইফতার নিয়ে পারাপারি করছি, আমরা সেহরি নিয়ে সেহরি নাইট করছি, আমরা আজকে মার্কেটের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শপিং করছি। আপনি ফিলিস্তিনের মাটিতে তাকায় দেখেন, মুসলমানের ছোট ছোট বাচ্চাগুলো, বেগুনা মাসুম বাচ্চাগুলো, ওরা ওদের ইফতার করছে। রুটির মধ্যে ঘাস দিয়ে সেই ঘাস চিবিয়ে চিবিয়ে ওরা ইফতার করছে। আর আমরা আজকে 10 পদ 12 পদ না হলে আমাদের ইফতার হয় না, ওদের গায়ে জামা নাই। আর আমরা আজকে লাখ লাখ টাকার জামা না হলে আমাদের ঈদ হয় না, শপিং হয় না। আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আমাদের চিন্তা করা দরকার, আমাদের ভাবতে হবে। আজকে আমরা যারা এখানে আছি, প্রসঙ্গত বলবো যে হে আল্লাহ, আমরা এখানে যারা আছি, আমরা তো আসলে কি বলবো, আমাদের ঈমান আজকে এমন জায়গায় চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আমার উম্মতের মধ্যে ওয়াহান পেয়ে বসবে, তারা সংখ্যায় বেশিই থাকবে, কিন্তু তাদের সংখ্যাটা হবে সমুদ্রের ফেনার মতন। যখন সমুদ্রের উপর ফেনা ভাসে দেখতে মনে হয় অনেক, কিন্তু একটার উপর যখন আরেকটা ঢেউ আছড়ে পড়ে তখন সেগুলো হারিয়ে যায়, এগুলোর কোনো মূল্য থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আজমাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হবে? আমাদের সংখ্যা বেশি, তারপরেও কেন আমাদেরকে ক্ষুধার্ত নেকড়ে যেভাবে খাবার দেখে দৌড়ে আসে, খাবলে খাবলে খায়, আমাদেরকে এইভাবে কেন তারা খাবলে খাবলে খাবে? আল্লাহর নবী বলেন, আমাদেরকে ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান মানে কি? তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, মৃত্যু ভয় থাকবে আর দুনিয়ার মোহ ক্ষমতার লোভ থাকবে। আজকে আল্লাহ তাআলার কাছেই দোয়া করি, রব্বুল আলামিন, আমরা তো কেবল দোয়া করতে পারি এখানে যারা আছি, আর সেই সাথে এতটুকু করতে পারি যে আমাদের কেনা টাকায় কেনা যে পণ্য, সে পণ্য দিয়ে যারা লাভবান হচ্ছে, ওরা আমাদের মুসলমান ভাই বোনদের বিরুদ্ধে সেই অর্থটাকে কাজে লাগাচ্ছে কিনা, যদি ওটা আমরা জানতে পারি তাহলে সেটাকে আমরা পরিহার করতে পারি। এটা আমাদের এখন ফরজ হয়ে গেছে। আমি বলবো এটা এখন আমাদের ফরজ হয়ে গেছে। আপনি হয়তো বলতে পারি, একজন দুইজনে কি হবে, আপনি আপনার নিজেরটা শুরু করেন, আপনার জবাব আরেকজন দিবে না। আল্লাহ তাআলা যেদিন আপনাকে বলবে যে ফিলিস্তিনে যখন আমার বান্দা বান্দীদেরকে হত্যা করা হচ্ছিল, তুমি তোমার থেকে কি করেছো, আপনি যদি বলেন আমি বাংলাদেশে থেকে কি করতে পারি, আর যদি প্রশ্ন আসে যে তুমি তো 2টা কাজ করতে পারতা, একটা তো দোয়া করতে পারতা, দোয়া করেছো কিনা, আর আরেকটা হলো তুমি তোমার অর্থে যে পণ্য ক্রয় করেছিলে, ওই অর্থ ওরা পেয়ে ওটা ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহার করেছিল, সেটাকে তো তুমি রোধ করতে পারতো তোমার জায়গা থেকে। আমি এই জন্য আপনাদেরকে আপিল করব যে আজকে থেকে যদি সত্যিকার অর্থে আমি মনে করি যে আমার হাতের মধ্যে ফিলিস্তিনের ভাই বোনদের রক্ত গায়ে না লাগুক, আমার ইফতারিতে না আসুক, আমার সেহরিতে না আসুক, আমার পোশাকে না আসুক, আমার ব্যবহার্য জিনিসে না আসুক, তাহলে যতটুকু সম্ভব, যদি বিকল্প না থাকে ভিন্ন বিষয়, কিন্তু যদি বিকল্প থাকে আজকে থেকে বিকল্প ব্যবস্থা করুন। অন্ততপক্ষে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন যে আল্লাহ, আমি চেষ্টা করেছি ইয়াহুদিদের পণ্য, মুশরিকদের পণ্যকে বর্জন করার জন্য, আমার এতটুকু ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তাআলাকে যতটুকু পারো ততটুকু ভয় করো, আমাদের যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্য থেকে এটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর পাশাপাশি বলবো, ভাইয়েরা আমার, সেদিকে তাকান, আমাদের দিকে তাকান, আমরা নিজেদের দিকে তাকাই, এবং তখন বুঝবো যে আমরা কোথায় আছি। যদি আমরা ভালো থাকি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তাহলে এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এই বাকি 10টা দিন আমাদের সামনে যা আসছে, এই 10টা দিনকে আমি গনিমত মনে করব,
নিয়ামত মনে করব আল্লাহর পক্ষ থেকে, জীবনের শেষ সময় মনে করব। এটা খুবই বাস্তবতা। আমি জানি না আগামী রমজান আমি পাবো কিনা, আপনিও জানেন না আগামী রমজান আপনি পাবেন কিনা। আমি একটা ঘটনা বারবার আপনাদেরকে বলেছি, আবারও স্মরণ করাই, যেই সালাত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাকে সারা রাত ব্যাপী সালাত করতে উদ্বুদ্ধ করত, যেই সালাত তার লম্বা হতো, এর কারণ ছিল এটাই, তিনি মনে করতেন এটাই বুঝি আমার জীবনের শেষ সালাত। সুবহানাল্লাহ। আজকে আমরা ফলোয়ার দাবি করি যে আমরা ওনার মাযহাব মানি, কিন্তু ওনাকে আমরা মানি না, ওনার আমল আমরা করি না। ওনার মতন এইভাবে আমরা আসুন আমল করতে শিখি। আমরা জীবনের শেষ রমজান মনে করে আমরা এই সিয়াম পালন করি। বাইতুল্লাহ আলহামদুলিল্লাহ 5 দিনের সফরে ছিলাম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, ওমরা করে আসছি আপনাদের দোয়ায়। আপনাদের জন্য, সবার জন্য দোয়া করেছি, প্রাণ খুলে দোয়া করেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু বলেছি যে আল্লাহ, আমি অধম, আমার কোনো আমল নাই, এলেম নাই, আমার কোনো কিছু নাই, কিন্তু আমাকে মানুষজন ভালোবাসেন শুধুমাত্র তোমার জন্য। এই ভালোবাসা তুমি এই পর্যায়ে নিয়ে যাও যে আমি আমার মুসল্লি ভাইদেরকে নিয়ে যেন আমরা সবাই জান্নাতে একসাথে থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করেছি। তা আমি যেটা দেখেছি বা আমরা প্রতিদিনই দেখি, সেটা হলো কাবায় প্রতি ওয়াক্তে কত মানুষের জানাজা হয়। প্রত্যেকটা ওয়াক্তে আমাদের তাকওয়া মসজিদে আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে একটা কাফন সেবা আছে, এই কারণে দূর দূরান্ত থেকে মানুষজন এসে ওই সেবাটা নেন। আপনি তাকিয়ে দেখবেন এবং আমাদের ভাইদেরকে জিজ্ঞেস করবেন যে প্রতিদিন লাশ আসে কিনা। প্রতিদিন আমাদের ঘরে 4টা-5টা লাশ আসে, আমাদের ধোয়াতে হয়। এই মানুষগুলো কারা? এরা আমাদের মতনই ছিল, একেবারে আপনার আমার মতন সুস্থ সবল ছিলেন। আমরা যেমন এখানে বসে আছি, তারাও গতকালকে এখানে বসেছিলেন, তারাও ভাবেন নাই যে আজকে তারা কবরের সাথী হয়ে যাবেন। সুতরাং আমরাও জানি না আগামীকাল আমাদের গন্তব্য কোথায়। এই কারণে আমরা আমাদের জীবনের এই শেষ 10টা দিন মনে করে এইভাবে পালন করব, ইবাদত করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার মুসল্লিবৃন্দ, ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে কিন্তু তৃতীয় দশকে প্রবেশ করছি। তার আগে একটু বলে নেই, সেটা হলো আজ 20শে রমজান। 1500 বছর আগে একটা ঐতিহাসিক দিন আজকে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে পবিত্র মক্কায় প্রবেশ করেছিলেন এবং মক্কা বিজয় হয়েছিল। এই ঘটনা আমাদেরকে যেটা শেখায়, যেই মক্কা থেকে আল্লাহর নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেই মক্কায় মুসলমানরা নির্যাতিত ছিলেন, আল্লাহকে আল্লাহ বলার কারণে তাদেরকে অপদস্থ হতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল, আল্লাহ তাআলা আবার তাদেরকে সেই ভূমিতে ফিরিয়ে নিয়ে এসছেন, সেই ভূমি তাদেরকে ফেরত দিয়েছেন। আমরা সেই স্বপ্ন দেখি, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের ছিল, যেই ফিলিস্তিন আমাদের ছিল, যেই জৈতুনের বাগান আমাদের ছিল, সেই জৈতুনের বাগান আজকে যারা ছিনিয়ে নিয়ে সেখানে বোমা মেরে হত্যা করে কোনো একটা নগরী বানাতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের সাথে আমেরিকা থাকতে পারে, তোমাদের সাথে অমুক তমুক থাকতে পারে, ওই রাষ্ট্র সেই রাষ্ট্র থাকতে পারে, আমাদের সাথে আল্লাহ আছেন। আমরা সেদিকে তাকিয়ে আছি। ইনশাআল্লাহ 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 এমন একদিন আসবে, আবারও সালাউদ্দিন আইয়ুবী আসবেন এবং এই ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া করতে হবে, খুব বেশি আমরা দোয়া করব, আমাদের এটাই আছে। আর সেই সাথে যেই কথাটা বললাম, সম্মানিত ভাইরা আমার, আমরা শেষ দশকে আলহামদুলিল্লাহ প্রবেশ করেছি। আজকে প্রবেশ করতে যাব। শেষ দশকটাকে কেন্দ্র করে আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে যেই জিনিসটা পাবো সেটা হলো মূল কেন্দ্রবিন্দু হলো শেষ দশক। কেন? আপনারা দেখবেন যে আমাদের অনেক সময় বিয়ে শাদীর অনেক আয়োজন হয়, তাই না? বিয়ে শাদীর আয়োজন হতে গেলে যেটা হয় যে বর কনেকে কেন্দ্র করে বিয়ের আগ পর্যন্ত অনেক ধরনের কাজ আমাদের দেশে হয়, আবার বিয়ের পরেও হয়। কিন্তু মূল দিন হলো সেই দিন যেই দিন আমরা মসজিদে বা বিভিন্ন জায়গায় আগটা পড়াই। এটাকে কেন্দ্র করেই এত কিছু হয়েছে। আগকে কেন্দ্র করেই সব কিছু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজানটাকে সাজিয়েছেন, এই রমজানটাকে সাজানোর পিছনে মৌলিক যেই কারণ সেটা আপনারা জানেন। এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো সেই রমজান মাস, যেই মাসে আল্লাহ তাআলা পবিত্র তার কালামকে, কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন এসে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করে দিয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে লাগলেন এই রমজানের কোন সময়ে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তিনি প্রথম 10 দিন ইতিকাফ করলেন, মসজিদে অবস্থান করলেন, তিনি পেলেন না। দ্বিতীয় 10 দিন তিনি ইতিকাফ করলেন, তাও তিনি পেলেন না। তৃতীয় দশক তিনি আবার তাঁবু গাড়তে বললেন, এবার তিনি ইতিকাফ করলেন। এবং সাহাবাই কেরাম আজমাইনদের মাঝে তিনি বলার জন্য বের হলেন যে সেটা কোন দিন, লাইলাতুল কদর কোন দিন, হাদিসের মধ্যে আসছে। তিনি রাস্তা থেকে বের হয়েছেন, সাহাবাদেরকে বলবেন, তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি দেখলেন 2 জন মানুষ ঝগড়া করছে, শয়তান ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তিনি সেই ঝগড়াটা সামলালেন। সামলে এসে মসজিদে এসে সাহাবাদেরকে বললেন, আমাকে বলা হয়েছিল লাইলাতুল কদর কোন রাত্রিতে, কিন্তু মাঝখানে তোমাদের 2 জন ভাইয়ের ঝগড়া এবং শয়তানের সেখানে অবস্থান, এটাকে ঠিক করতে গিয়ে আমি ভুলে গিয়েছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তোমরা এতটুকু জেনে নাও, লাইলাতুল কদর শেষ দশকে, তাহাররু লাইলাতুল কদরি মিন আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকে। এই হাদিস থেকে যে 2টো জিনিস আমরা পাচ্ছি, একটা হলো আমাদের অনেক আমল বিনষ্ট হয়ে যায় ঝগড়াঝাটির কারণে। আমাদের মননটাকে আমরা ঠিক করব, এখনও আমরা ঠিক করতে পারছি না। রমজান চলছে, আর কবে আমরা ঠিক করব, শেষ হয়ে যাচ্ছে। আমি তো শুরুতে আপনাদেরকে বলেছি, আমি আমার নিজেকে বলছি, আপনাদেরকেও বলি, সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, ক্ষমা করে দিন, ঢালাওভাবে ক্ষমা করে দিন, আল্লাহর কাছে ক্ষমা পাবেন। আমি একজনকে ক্ষমা করতে পারি না, আর আল্লাহ তাআলা আমার 1 লক্ষ গুনাহকে কিভাবে ক্ষমা করবেন আমি আশা করব। এই জন্য আমরা যত বেশি ক্ষমা করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। ঝগড়া ঝাঁটি থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এগুলো এমন জিনিস যে লাইলাতুল কদর কোন রাত্রিতে সেটা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছে। এটা বড় শিক্ষা। আজকে আমাদের স্ট্যাটাস, আমাদের ইগো প্রবলেমস, আমাদের নানাবিধ সমস্যা, আমাদের এই ব্যক্তিত্ব, এগুলো এমন জায়গায় নিয়ে গেছে, আমরা কিছুতেই কিছু সহ্য করতে পারি না, গ্রহণ করতে পারি না, নমনীয় হতে পারি না। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে ধারণ করতে পারি, আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দ্বিতীয় বিষয়টা হলো যে তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। তিনি লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন আপনারা জানেন, সেটা হলো এরপরে তিনি যতদিন বেঁচে ছিলেন, শুধুমাত্র ইন্তেকালের আগের বছর ছাড়া তিনি ততদিন ইতিকাফে বসেছেন, ইতিকাফ করেছেন শেষ দশক। শুধু তিনি করেছেন ব্যাপারটা এমন ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সহধর্মিণীগণ, আমাদের উম্মাহাতুল মুমিনিন, তারা পর্যন্ত ইতিকাফ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি ইন্তেকাল করেন, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এবং সাহাবায়ে কেরাম আজমাইন বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইতিকাফ এমন ছিল যে এত বেশি, আপনারা আগেও শুনেছেন যে কানা আজওয়াদুন নাস, এত বেশি তিনি দানশীল ছিলেন, এত বেশি দান করতেন। তার দানের উপমাটা ছিল কাররেহিল মুরসালা, প্রবাহিত বায়ুর মতন। বিশেষ করে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আল্লাহর কোরআন যতটুকু নাজিল হয়েছে ততটুকু তিনি শুনিয়েছেন, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। এই জন্য তিনি কেন করেছেন এটা তিনি লাইলাতুল কদর তালাশ করার জন্য করেছেন। ইতিকাফের কয়েকটা কথা না বললেই নয়। ইতিকাফ মানে হলো অবস্থান করা, নিজেকে আবদ্ধ করা, অর্থাৎ দুনিয়া থেকে আলাদা হয়ে নিজেকে একান্তভাবে সঙ্গোপনে নিয়ে আসা, যে এখন কেবল তার সাথে, তার রবের সাথেই সব সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে এবং একান্তে কিছু আলাপ আলোচনা হবে, যেটা ওই আল্লাহর বান্দা জানবেন আর বান্দার মালিক জানবেন, আর কেউ জানবে না। এবং তিনি যেন এটা সুন্দরভাবে করতে পারেন, এটার জন্য নিজেকে আবদ্ধ করে নেবেন, দুনিয়া থেকে তিনি আলাদা হয়ে যাবেন। এটা হলো একটা অর্থ। পারিভাষিক যেটা আমরা বলতে পারি সেটা হলো রমজানের শেষ দশকে সওয়াবের আশায় ওই বিষয়গুলো মাথায় রেখে কেউ যদি মসজিদে অবস্থান করেন
এটাকে মূলত এতেকাফ বলা হয়। এতেকাফ দুই ধরনের হয়, একটা হলো সুন্নাহ আর একটা হলো ওয়াজিব। সুন্নাহ হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতেকাফ করেছেন, এটা সুন্নতে মুআক্কাদা, অনেকে কিফায়া বলেন, যে ন্যূনতম মসজিদগুলোতে একজন হলেও করতে হয়। কিন্তু মূল ব্যাপার হলো এটা আমরা সবাই চিন্তা করব যে এতেকাফটা আমাদের নিজেদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর রসুল করেছেন, আমরা করব কেন? যাতে করে আমি লাইলাতুল কদরকে পেতে পারি। কারণ কারো জীবনে যদি কেউ আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এর চাইতে আকাশের নিচে আর জমিনের উপর কোনো কিছু ভালো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, এত বড় সৌভাগ্য আর হতে পারে না। তো এই জন্য লাইলাতুল কদরকে তালাশ করার জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। এবং ইতিকাফকারীদের প্রশংসা, ইতিকাফকারীদের মর্যাদা যদি আমি বলি, একটি আয়াতই আমাদের জন্য যথেষ্ট। হাজার হাজার বছর আগে, 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্র কাবা পুনর্নির্মাণ করছিলেন, তখন আল্লাহ তাআলা পুনর্নির্মাণের পরে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম, আমি এই প্রতিশ্রুতি নিলাম কি, আন তাহহিরা বাইতিয়া, আমার এই ঘরকে পুত পবিত্র রাখবে দুজনে। কেন? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবেন, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবেন, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা করবে, সালাত আদায় করবে, তাদের জন্য। তার মানে ইতিকাফকারীদের মর্যাদাটা কোথায়, যে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিয়েছেন ঘরকে পুত পবিত্র রাখার জন্য। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদার বিষয় ইতিকাফকারী ভাইদেরকে। সেটা হলো আপনি এখন থেকে আপনার পুরো সময়টা একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন, আপনি কিভাবে এই রাত আর দিনটাকে কাটাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাই, সেটা হলো লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঘুমাতেন না, পরিবারকে ঘুমাতে দিতেন না। এই জন্য আমরা দিনের বেলা কিছু সময় রেস্ট নিব, রাতের বেলা পুরো রাতটাকে আমরা কখনো কিয়ামুর মাধ্যমে, অর্থাৎ কিয়ামুল লাইল নামাজের মাধ্যমে কাটাবো, আবার কখনো আমরা কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, অনুধাবনের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে এইভাবেই আমরা হয়তো লাইলাতুল কদরটা পাবো ইনশাআল্লাহ। এবং কি, যে সকল ভাই বোনেরা ইতিকাফ করছেন না, সবাই তো সম্ভব না, যারা বাসাবাড়িতে থাকবেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো যে আপনি তো আপনার বাচ্চা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনারা অনেক সময়, অনেক আনন্দের সময় অনেক রাত জেগে থাকেন। এইবার উৎসব মুখর পরিবেশে আপনি রাত জাগুন। আপনি রাতের বেলা আপনার ফ্যামিলি নিয়ে জেগে থাকুন, জেগে থেকে অন্য কোনো কাজ করবেন না, কোরআনের দর্শে বসুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, নামাজের মধ্যে দাঁড়ান। এইভাবে আপনারা রাতটা যাপন করুন যেভাবে আল্লাহর নবী করেছেন। আমরা যে শবে বরাত বলি না, শবে বরাতের বাংলা অর্থ হলো ভাগ্য রজনী, আরবি হলো লাইলাতুল কদর। মূলত শবে বরাত বলা হয় লাইলাতুল কদরকে। এইবার আসল শবে বরাত আপনি তালাশ করেন, ওইটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষ্য অনুপাতে লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবানের মধ্য রজনী। ওইটা শবে বরাত না, শবে বরাত হলো মাহে রমজানের শেষ দশক, যেটাকে আরবিতে লাইলাতুল কদর বলা হয়, বাংলায় ভাগ্য রজনী বলা হয়। এবং সত্যি সত্যি এই 10 রাতের যে কোনো একটা রাতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং আমাদের ভাগ্যকে তিনি নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, শেষ দশকটা আসুন আমরা কাজে লাগাই। আপনারা জানেন লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই নাজিল করেছেন, ইন্ডিভিজুয়াল একটা সূরাই নাজিল করা হয়েছে লাইলাতুল কদর নামে। এবং সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জানো? এই যে দেখেন, লাইলাতুল কদরে নাজিল করেছি, সবাই খুঁজছে লাইলাতুল কদর কি, আল্লাহ তাআলা অ্যাটেনশন নিলেন। শোনো, ভালো করে খেয়াল করো, লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন একটা রাত যার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাসের চাইতে মহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আগেও বলেছি যে এই 1000 মাস আমরা যে হিসেব করি যে আমাদের 84 বছর 6 মাস ইত্যাদি, এই 1000 মাস না, এটা আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য। এটার মর্যাদা যে কত বড়, কত বেশি, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু তারপরেও যদি দুনিয়ার মানুষ হিসেবে আমি আপনি এটা চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, 1000 মাসই ধরে নিলাম, 83 বছর 3 মাস, তো আমি যদি
এই হিসাব করে 40টা বছর লাইলাতুল কদর পাই। কথার কথা যে 40 বছর আমি লাইলাতুল কদর পেয়েছি, তার মানে হলো কি আপনি কত হিসাব করলেন আপনার ইবাদতের? 3333 3333 বছর যেন আপনি ইবাদত করলেন। সুবহানাল্লাহ। যদি আমাদের নর্মাল হিসাব করি, যদি আপনি এটা চিন্তা করেন যে না ঠিক আছে, আমি যদি 1 ঘন্টা হিসাব করি যে 1 ঘন্টা আমি লাইলাতুল কদর পেয়েছি, তাও তো আপনি প্রায় 9.5 বছর পেয়ে গেছেন। 1 ঘন্টা কত মূল্যবান আর কি। এটা হিসাব না, আমি আবারও বলছি, এটা কিন্তু হিসাব না, এটা আমরা বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলার হিসাব হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে বেহিসাব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। প্রতিটা রাত আমরা ইস্তিগফার, দোয়া, তিলাওয়াত, এইভাবে আমরা লাইলাতুল কদর পালন করব। প্রতিটা রাতে দোয়া করব, কান্নাকাটি করব, ইস্তিগফার করব ইনশাআল্লাহ তাআলা, কোরআনে কারিমের তিলাওয়াত করব, নামাজ পড়ব। অনেকে আবার জিজ্ঞেস করেন লাইলাতুল কদরের আলাদা কোনো নামাজ আছে কিনা। না ভাই, লাইলাতুল কদরের আলাদা কোনো নামাজ নাই। যেটা করতে হবে, একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কি অসাধারণ কথা! আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, ও আমার রব, ও আমার মালিক, আপনি আফুউন কারীম, আপনি সম্মানিত ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল এবং মহাসম্মানিত। তুহিব্বুল আফওয়া, আপনি আপনার বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। ফাআফু আন্নী, সুতরাং আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই যে কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই দোয়াটা আল্লাহর রাসূল থেকে শুনে, যে এই দোয়াটা সকল নবী রাসূলগণ করেছেন, আমরাও এই দোয়াটা বেশি বেশি প্রতিদিন, আজকে রাত থেকে প্রতি রাতে আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো সেটা হলো যে আমাদের এই রাতটাকে আমরা সুন্দর করে একটা প্ল্যান করে নিব। কিছু সময় নামাজ, কিছু সময় দোয়া, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, এর মাধ্যমে আমরা রাতটাকে সাজাবো। যদি এক নজরে লাইলাতুল কদর বা এই যে দশক রাতটা আসতেছে, এটাতে আমরা কি কি করতে পারি বলি, তাহলে কয়েকটা বিষয় আসে। একটা হলো খুব বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, এই দোয়াটা পড়া। 2 নাম্বার হলো নিজে তো ইবাদত করবই, আমার ফ্যামিলির যারা আছেন সবাইকে আমি জাগিয়ে দেব, সবাইকে জাগিয়ে দিব, সবাইকে ইবাদতে উদ্বুদ্ধ করব। 3 নাম্বার হলো খুব বেশি বেশি করে আমরা তাওবা এবং ইস্তিগফার করব। আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আপনি যদি সঠিকভাবে তওবা করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহর নবী বলেছেন এমনভাবে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমা করেন যে তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 নম্বর হলো খুব বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা চোখের পানি, বান্দার চোখের পানিকে খুব পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে এই চোখের পানি কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য বিশাল একটা যথেষ্ট কারণ হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আরেকটা হলো যে খুব বেশি করে তিলাওয়াত করা, কারণ আমরা জানি যে এই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোন রাতে? এই শেষ দশকের যে কোনো একটা রাত্রিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। বেশি বেশি করে আমরা কোরআনে কারীম তিলাওয়াত করব, অনুধাবন করবে, এবং সেই সাথে জিকির, তাওবা, ইস্তিগফার এগুলো করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে অনেকগুলো কথা হলো বিক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন এবং শেষ দশকের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার তৌফিক দান করুন, আমিন। আবারও বলবো, ফিলিস্তিনের কথা যেন আমরা ভুলে না যাই, ফিলিস্তিনি ভাই বোনদের কথা যেন আমরা ভুলে না যাই, এবং তাদের দিকে তাকিয়ে আমরা যেন সব দিক থেকে সংযম করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন উপলব্ধি করতে পারি, ইবাদতের মাধ্যমে যেন সময়টাকে কাটাতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।